তো সবাই দেখছে সিনেমাটা, তো শেষ হওয়ার পরে সবার মতামত, ভালো লাগা সব বা কেমন লেগেছে সেটা জানতে পারবো। এখন ইন্টারভেলে আমি একটু বের হলাম, ভাবলাম যে একটু পর আপনার ব্যস্ত হয়ে যাবেন, সবার হচ্ছে মতামত নেবেন বা কথা বলবেন। তো এর আগে আমি এসে কথা বলছি, আমার তো খুবই ভালো লাগছে। আজকে যারা দেখছেন তারা দেশের মানে সব সেক্টরের গুণী ব্যক্তিরা এসেছেন, আমাদের প্রিয় মুখ, ভালোবাসার মানুষ। তো আমি নিজেই প্রথমে অনেক নার্ভাস ছিলাম যে এত গুণী মানুষজন এসেছেন, আমি ছোট মানুষ কিভাবে তাদের সাথে কথা বলবো বা কেমন লাগে। আমি নিজেও এখন পর্যন্ত একটু নার্ভাস। আর শোটা শেষ হওয়ার পরে বুঝতে পারবো তাদের যে কেমন বা কি। আর কিন্তু আপনারা আসছেন, আমার সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে। আজকে আসলে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট যারা আমাদের অতিথি এসেছে, আমার মনে হয় আপনারা তাদের সাথে থাকলে কথা বললে ভালো হবে বেশি। আমার অনুভূতি তো সব বলেই দিলাম। আমার আসলে একটা সুন্দর সময় যাচ্ছে অলরেডি, আপনারা সবাই দোয়া করছেন, ভালোবাসা দিচ্ছেন, আমি অনেক খুশি, হ্যাপি। এই তো আপনাদের সাথে বারবার সিনেমা দেখতে চাই, এটা আসলে আমার জন্য অনেক সম্মানের। যাদের কাজ দেখে আমি মানে উৎসাহিত হই বা যাদের কাজ আমাকে অনুপ্রাণিত করে, অবশ্য যাদেরকে আমার স্ট্রং ক্যারেক্টার মনে হয় এই সমাজে, তাদের কাজ দিয়ে, সেটা যে কোনো সেক্টরে তারা এসেছেন, এটা আমার জন্য খুবই সম্মানের যে আমার কাজটা তারা আমার সাথে একসাথে বসে দেখছে বা তারা অনেক তাদের ভালো লাগার অনুভূতিগুলো আমার সাথে শেয়ার করছে। পাগিকে অনেক পছন্দ করছে, আমাদের আইডিয়া গল্পটা খুব পছন্দ করছে, প্রতিটা চরিত্রকেও মানুষ পছন্দ করছে। মানে সাধু, পান্না, আমি যে আমাদের রোহিতের যে একটা সিনেমাটিক ওয়ার্ল্ড তৈরি হয়েছে, সেই ওয়ার্ল্ডে তারা অলরেডি জার্নি করছে। আমি একটু করে সাইড দিয়ে মানুষের এক্সপ্রেশন দেখি যে কার কীরকম অনুভূতি হয়। তো তারা যে ইন্টেন্সলি সিনেমাটা দেখছে এবং মানে কি বলবো, একদম এই গল্পের মধ্যে মনে হয় ঢুকে গেল এরকম একটা, মানে এখন হাফ টাইম পর্যন্ত আমি যা দেখলাম আর কি। তো এটা খুবই ভালো লাগছে। আমি চাই যে তারা পুরো সিনেমাটা শেষ করুক, করে আমি প্রত্যেকের কাছে পার্সোনালি কথা বলতে চাই যে তাদের অনুভূতিটা কেমন। তো এটা খুবই আসলে ভালো লাগার। আমার কাছ থেকে জাজমেন্ট শোনাটা খুবই আসলে, আমি একটা ঘরে আছি আর এটা আমার নিজের কাজ, তো আমার জন্য মতামত দেওয়াটা ডিফিকাল্ট, কারণ আমি অনেক বায়াসড। সো এটা আসলে অন্যরা ভালো বলতে পারবে, যে যে আসলে সিনেমার সাথে সম্পৃক্ত ছিল না, তারা ভালো বলতে পারবে। আমার কাছে মানে আমাদের টিমের সবার তো একটা অনেক দিনের ইমোশন, তো আমার কাছে তো সবকিছু ভালো লাগে। কিন্তু রোহিত ঘিরে তো আসলে অনেকেই প্রশংসা করেছে, অনেকেই পজিটিভ বলেছে, কার বা কাদের কথা বেশি আমি আসলে বলে শেষ করতে পারবো না। নিজের কাজ নিয়ে বলছি না, এত রিভিউ আমি এর আগে সিনেমায় দেখি, হাওয়াতেও মানুষ অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু এত লেখা আমি দেখি না। যে কোনো লেখা লিখতে তো আমি মন চিন্তা করি, যখন ফেসবুকে দেখি যে কোনো একটা লেখা লিখতে তো 2-3 ঘন্টা প্লাস সময় লাগে না, মানে উনি লিখে ভাবে। তার মানে সে যদি সিনেমাটা দেখে আসার পর 2-3 দিন পরেও লিখে, তার মানে কতটা রেশ তার মধ্যে অডিয়েন্সের মধ্যে আছে, এবং তিনি তার ব্যক্তিগত সময়ে ব্যয় করে সিনেমাটা দেখেছেন এবং লিখছেন। এই জিনিসটা আমার কাছে খুবই আনন্দের। অলরেডি মানুষজন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমাকে যেভাবে সম্মানিত করছে, মানে সেটা যে পুরস্কারই হোক বা আমার চরিত্রটার জন্য আমি জাস্টিস করেছি বা নানাবিধ কথা, এটা আমার সিনিয়র অ্যাক্টর থেকে শুরু করে, মানে আমি কি বলবো, অনেক গুণী মানুষজন, আমি মাল্টিপল মানুষ যারা আমাকে, আমি এত প্রশংসা এর আগেও কাজগুলো মানুষ পছন্দ করছে, কিন্তু রোহিতের পাগলির চরিত্রের জন্য আমাকে যে পরিমাণ আমি মানুষের ভালোবাসা, পার্সোনালি আমাকে ডিরেক্টররা, অ্যাক্টররা, আমাদের ইন্ডাস্ট্রির গুণী মানুষজনরা ফোন করে বলেছে, এবং এত রিভিউ অডিয়েন্সের, ম্যাস পিপলের এর আগে আমি পাই নাই। তো এটা খুবই সম্মানের, অনেক আনন্দের আমার জন্য। আমি ছোট মানুষ, কিন্তু এই বয়সে আমার ঝুড়িতে বা আমার কিছু ভালো চরিত্র জমা হয়ে গেছে এবং সেটা অডিয়েন্স এত অ্যাপ্রিসিয়েট করছে। এটা আসলে নিজের কাছে নিজে বলতেই কেমন লাগে। আমার কাছে মনে হয় যে আপনারা ভালো বুঝতে পারবেন, কারণ মানুষজন মানে আমি প্রতিদিন কোনো না কোনো, মানে মাল্টিপল রিভিউ করছি বিভিন্ন জায়গায়, তারা তাদের অনুভূতি শেয়ার করছেন, এবং যারা লিখছেন তারা খুবই গণ্যমান্য আমাদের ইন্ডাস্ট্রিতে। সো এটা একটা সুন্দর সময়, আপনারা আমাকে আপনাদের আশীর্বাদে রাখবেন। পরবর্তীতে আপনাদেরকে আমি আরো
আমার নিজের জন্য এখন চ্যালেঞ্জ, আমি এরপরে আসলে কি করব, কোন কাজটা করব। তো আপনাদের ভালোবাসা দোয়া থাকলে আমি অবশ্যই আরেকটা জার্নি দিতে পারবো, যেটা আবারও আপনাদের মাঝে হয়তো বা ভালো লাগার হয়ে থাকবে।